আমাদের সামনে এখন শুধু অন্ধকার, ঝড় আর ধূর্ত তন্ত্রকারীর লুকানো কক্ষ। আমরা গোপন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঝড়ের শব্দ আমাদের চারপাশে ঘুরছে আর কানাবাতি যেন অন্ধকারে ভয়ের ছায়া আঁকছে। কবিরাজ ধীরে ধীরে দরজা খুললেন। ঘরের ভেতর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছিল, মাটির সঙ্গে পচা লাশের মিলিত গন্ধ। আমি নিজের নাক ঘেঁষে জোরে শ্বাস নিলাম। মনে হচ্ছিল এই ঘর আমাদের সাহস পরীক্ষা করছে। ঘরের মধ্যে একটি কণ্ঠ আওয়াজ পেলাম, হাফসা, তুমি এখানে কি করছো? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমার নানুকে বাঁচাতে এসেছি। কবিরাজ আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, এখানে লাশ আছে, কিন্তু সতর্ক হও, এটি তন্ত্রের শক্তিতে আবদ্ধ, সরাসরি স্পর্শ করলে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে। আমরা একে একে ঢুকলাম। লাশটি আসলেই ছিল নানু, তার চিরচারিত পোশাকে, কিন্তু মুখ যেন অদ্ভুত ভাঙা, চোখ ফাঁকা, চারপাশে কালো ধোঁয়া ঘিরে রেখেছে। আমি ধীরে ধীরে নানুর দিকে এগোলাম। হঠাৎ লাশের চোখ খুলে গেল। যদিও এটি অচল মনে হচ্ছিল, আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কবিরাজ আমাকে থামালেন। হাফসা, সাহস ধরো, এবার তোমার ধৈর্য পরীক্ষা হবে। আমি হাত বাড়ালাম, লাশের মাথায় আলতো স্পর্শ করলাম। হঠাৎ ঘরে বাতাস নেমে এলো এবং আমার চারপাশে অদ্ভুত শব্দ, চিৎকার, কেঁপে ওঠা এবং লাফানো। আমি চোখ বন্ধ করলাম, মনে মনে বললাম, নানু, আমাকে সাহায্য করো, ভয় পাবো না। কিছু মুহূর্ত পর ঘর শান্ত হলো। আমি চোখ খুলে দেখি লাশের চারপাশে কালো ধোঁয়া সরিয়ে যাচ্ছে। কবিরাজ বললেন, দেখেছো, লাশ নিজের শক্তি দেখালো। তুমি সরাসরি সাহস দেখালে তন্ত্রের প্রভাবে কিছুটা কমে গেছে। আমি বুঝতে পারলাম আমাদের ধৈর্যই এখন একমাত্র অস্ত্র। কবিরাজ আমাদের বললেন, তন্ত্রকারীর শক্তি খুব গভীর, লাশ ফিরিয়ে আনা হবে কঠিন। তুমি হাফসা এখন মূল দায়িত্ব আছো। তোমার সাহস, তোমার মনোবল না থাকে, কেউ আমাদের রক্ষা করতে পারবে না। আমি নিজেকে দৃঢ় করে বললাম, আমি ভয় পাইনি, আমি নানুকে বাঁচাবো, আমি সব সহ্য করব। তখন বুঝলাম ভয় শুধু শুরুর ধাপ, আসল যুদ্ধ এখনই শুরু হয়েছে। লাশের সঙ্গে সংস্পর্শের পর আমরা বুঝতে পারলাম তন্ত্রকারী শক্তি আমাদের চারপাশে আছে, কিন্তু কোথায় সে লুকিয়ে রেখেছে লাশ? আমরা শুধু ধোঁয়া আর ছায়ার মধ্য দিয়ে পথ খুঁজছিলাম। কবিরাজ আমাদের বললেন, লাশ সরাসরি কোথাও নেই, তার শক্তি একটি শক্তিশালী চক্রের মধ্যে লুকানো। এই চক্র ভাঙতে হবে, না হলে প্রভাব বাড়তেই থাকবে। আমরা ঘরে ঘুরতে লাগলাম। হঠাৎ ছোট্ট একটি আলমারির নিচে লাল রঙের সুতো চিহ্ন দেখলাম। কবিরাজ বললেন, ঠিক আছে, এবার চেষ্টা করো। হাফসা, তুমি প্রধান। আমি নড়বড় করে সুতা ধরলাম। হঠাৎ ঘরের চারপাশে অদ্ভুত আলো ঝিকঝিক করলো। হঠাৎ একটি শীতল বাতাস আমাদের ঘিরে ধরল। আমি কেঁপে উঠলাম। কবিরাজ বললেন, এটি ফাঁদ। কেউ ভয় পেলে বা সুতো ছাড়লে লাশের শক্তি তোমাদের উপর আঘাত করবে। আমার হৃদয়ে ব্যথা করছিল, কিন্তু আমি বললাম, আমি ভয় পাইনি, আমি নানুকে বাঁচাবো। সুতো আঁকড়ে ধরে আমি অন্ধকারের দিকে এগোলাম। হঠাৎ ছায়া আকার নীল, যেন লাশ নিজে আমাদের পথ আটকে দিচ্ছে। ছায়া হঠাৎ আক্রমণ করলো। গাড়ির আলো কাজ করছিল না। আব্বা ও মামা আমাদের পাশে দাঁড়িয়ে বললেন, হাফসা, সাবধান। আমি নিজেকে ধাক্কা দিলাম, মনে মনে বললাম, নানু, আমাকে শক্তি দাও, আমি তোমাকে ছাড়বো না।